আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করছেন? আল্লাহ আসতে হবে না জোরে হবে? মহব্বতে হবে না বিরক্তি ভাবে হবে? একটু বলেন তো, বিশাল আকাশ কার? জমিন কার? আমরা কার? আল্লাহর জন্য আজকের এই মাহফিলটিকে কবুল করেন। এই গ্রামে, এই অঞ্চলে যত জানা অজানা নতুন পুরাতন কালিমাগুলি মানুষ আছে, তাদের কবরগুলোকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন। যে যত দূর থেকে এসছে, আল্লাহ যেন সকলকে কদমে কদমে নেক দান করে। আজকের এই প্রোগ্রাম জলিপুর দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এটি বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন সর্বজনাব আলহাজ ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক। তিনি নোয়াখালী কোম্পানিগঞ্জ হসপিটালে আছেন। আজকের প্রোগ্রামে প্রধান অতিথি জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষামন্ত্রী। অনেক মেহমানদের নাম এখানে আছে। মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা সাখাওয়াতুল্লাহ মাদানী, সৌজন্যে জালাল এন্টারপ্রাইজ জালাল উদ্দিন রুবেল। আজকের প্রোগ্রামে কথা বলেছেন হযরত মাওলানা হুসাইন আহমদ, আরিফুর রহমান, মামুনুর রশিদ, জামাল উদ্দিন, জুবায়ের আনসারী, মুফতি আবু তাহের, মাওলানা শাফায়েত হোসেন, মাজহারুল ইসলাম। আজকের প্রোগ্রামে আমার আগে যিনি কথা বলেছেন, যার কণ্ঠে আমি হাসান জামিল সাহেবের কণ্ঠে মিল পেয়েছি, অসাধারণ আলোচনা করেছেন সাহসী কণ্ঠে মুফতি শাখাউদ্দিন তাহের। দোয়া করছি আল্লাহ যেন ভাইয়ের কণ্ঠকে সারা পৃথিবীতে ছড়ায়। অনেকগুলো মেহমান এখানে আছেন: হাজী আবুল বাশার, হাজী হারুনুর রশিদ, হাজী মুস্তফা কোম্পানি, হাজী মুস্তফা কামাল, হাজী ফিরোজ মাস্টার, মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ,
শামীম আহমেদ, আতিক হাসান রবি, শাহ আলম, আনোয়ার হোসেন, ইমান আলী, আবুল বাশার, ওয়াদুদ মোল্লা, হাসান আহমেদ, নাসির উদ্দিন ভেন্ডার, ফিরোজ আহমেদ, মমিনুল ইসলাম সাগর, আব্দুল মমিন। নিচে এখানে লেখা আছে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে অর্থ মাদ্রাসা ছাত্র ভর্তি চলছে। আল্লাহ সকলকে কবুল করেন। এখানে একজন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। তো ছাত্র কোথায় আপনাদের? পাগড়িটা আমি আগে দিয়ে দিই, তারপরে আমি আলোচনাটা করব, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। এটা সবচেয়ে সুন্দর হবে। হ্যাঁ, পাগড়িটা আগে দিচ্ছি আমি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মাদ্রাসাতে হেফজুল বিভাগ থেকে এই বছর আমাদের এই গ্রামের কৃতি সন্তান ভাই মোর্শেদ আলমের প্রথম ছেলে, বড় ছেলে ফরিদুজ্জামান নাবিল হেফজুল সমাপন করেছে। তাকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে হযরতের হাতে একটি পাগড়ি প্রদান করা হইতেছে। আমরা সবাই ছাত্রের জন্য, হযরতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে এই হেফজটাকে ধরে রাখতে পারে। কাল কিয়ামতের ময়দানে যেন আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকের জন্য সুপারিশ করে আমাদেরকে যেন জান্নাতে নিতে পারে, সেভাবে যেন সে গড়ে উঠতে পারে, একজন আমরা সবাই দোয়া করব। সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। এই হযরত এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমরা সবাই শুনব। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এই যে হাফেজের মাথায় পাগড়ি দেখলেন, এটা দুনিয়ার পাগড়ি, কিন্তু আখেরাতে তার মা বাবাকে শুদ্ধ আল্লাহ পাগড়ি পরায় দেবে। হাদিসে আসছে এমন একটি টুপি পরানো হবে, যে টুপির সামনে একটা তাজ থাকবে, ওইটার আলোটা এত বেশি হবে, দ্বিপ্রহরের দীপ্তমান সূর্যের সামনে ওই আলোটা ছেড়ে দিলে সূর্যের আলোটা ম্লান হয়ে যাবে। আমরা দোয়া করছি যারা হাফেজ আছে আল্লাহ যেন তাদেরকে সম্মানিত করেন। আমি আমার আলোচনা যাচ্ছি। আজকে শীত একটু কম না বেশি? শীত কম না বেশি? বেশি, আসলেই বেশি। তাহলে বেশি শীত যেহেতু আসছে, যারা বিয়ে করে নাই তারা কি করবে? কথা বলেন, তারা কি করা দরকার? সবাই তো কয় না। বিয়ে করানোর দায়িত্ব নেওয়া দরকার। তার মানে বিয়ে করার শখ আছে, কিন্তু দায়িত্ব নেওয়ার শখ নাই। শীতকাল চলছে। হাদিসে আসছে জাহান্নাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার একটা অংশ আরেকটা অংশকে গিলে ফেলতেছে, গ্রাস করতেছে। আল্লাহ পাক বলেন, তুমি দুই সিজনে দুইটা শ্বাস ফেলবে, একটা হলো গরমে আরেকটা হলো শীতে। এই জায়গা থেকে আমি আলোচনাটা শুরু করতে চাই। দেখেন, অতি ঠান্ডাটাও জাহান্নাম থেকে আসে, আবার অতি গরমটাও কখন আসে? কোত্থেকে আসে? জাহান্নাম থেকে। জাহান্নাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার তো দুটি অংশ, একটি গরম আর একটি ঠান্ডা, একটা অংশ আর একটা অংশকে গ্রাস করে গিলে খাচ্ছে। আল্লাহ বলেন, তোমাকে দুইটা শ্বাস ফেলাবার অনুমতি আমি দিলাম। এই জন্য অতি গরমটাও জাহান্নাম থেকে আসে, আবার অতি ঠান্ডাটাও জাহান্নাম থেকে আসে। এই দুই সময় আমাদেরকে সতর্ক হওয়া দরকার আছে না? অতি গরম জাহান্নাম থেকে আসে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের দিনে যোহরের নামাজটা একটু লেট করে পড়তেন, শীতের দিনে যোহরের নামাজটা একটু আগে আগে শুরু হয়ে যায়। কিন্তু আমার বাংলাদেশে এই সিস্টেমকে শিখাইল যে 1:30টায় শুরু হয়েছে, সন্ধ্যা যখন হয় 7টায়, যোহরের নামাজ 1:30টায়, সন্ধ্যা যখন হয় 5:12 তখনও যোহরের নামাজ 1:30টায়। আমাদের এই এলাকায়ও আছে না?
বর্তমানে নামাজের রক্ত শুরু হয় 11:55-তে। যখন 7টায় সন্ধ্যা হলো, 4:30টায় সূর্য উদিত হলো, তখনও নামাজ পড়লেন আপনি জোহর 1:30টায়, জুমা পড়াইলেন 1:30টায়। এখন দিন ছোট না বড়? আরো জোরে বলেন। এখনো জুমা হয় 1:45-টায়। তার মানে আর 5 মিনিট দেরি করলে আসর সহ একসাথে পড়া যাবে। তার মানে বোঝা গেল নামাজের ওয়াক্তের ব্যাপারে আমরা এখনো সচেতন হতে পারি না। মাগরিবের নামাজের সময় তামসা চলে আমার দেশে। আজান দিয়ে ঘোষণা দেয় মাগরিবের রক্ত বেশি সময় নাই, তাড়াতাড়ি জামাত শুরু করে দাও। কিন্তু যখন রমজানের মাস আছে তখন তো অনেক খাওয়া লাগবে। মোল্লা নাজিমের সামনে বোট আছে, পেঁয়াজু আছে, মুড়ি আছে, কত কিছু আছে। যদি সাথে সাথে একামত দিয়া নামাজ হয়ে যায় তাহলে তো আবার মোল্লা খাইতে পারবে না। এজন্য ফতুয়া উল্টায় গেছে। এখন বলতেছে ইফতারি শুরু হওয়ার 20 মিনিট পরে নামাজ। তাহলে বোঝা গেছে খাবার আছে যেখানে, মোল্লাদের ফতুয়া উল্টায় যায় সেখানে। কথা কি বলবো? কথা কি বলবো? ফজরের নামাজের জামাত বাংলাদেশে আরেকটা তামসা হয়। মা আয়েশা বলেন, তিরমিজির হাদিস, বুখারীর হাদিস, আমরা রাসূলের পেছনে জামাতে নামাজ পড়তাম। আমরা নামাজ শেষ করে বাসায় চলে যেতাম, চাদর মুড়ি অন্ধকারের কারণে একজন আরেকজনকে চিনতে পারত না। আর আমার দেশে ফজরের জামাত হয়, সূর্য একেবারে কাছাকাছি হয়ে ফর্সা হয় না যতক্ষণ, নামাজ পড়ে না ততক্ষণ। আবার সেই মোল্লারাই রমজানের মাস যখন আসে, সেহরির আজানের 10 মিনিট পরে জামাত কইরা সবাইরে ঘুমাইতে পাঠায় দেয়। 2 রকমের ফতুয়া আছে না? নামাজ কি আউয়াল হতে হবে নাকি শেষ হতে হবে? বাংলাদেশে এমনও জুমার খতিব আছে, এই যে এখন দিন ছোট, ওয়াজ করতে করতে ফোনে 2টাত নেই, দেখছেন আপনারা? তার মানে বোঝা গেল খানা আছে যেখানে, মোল্লাদের ফতুয়া উল্টায় যায়। তবে আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে যে আমি মোল্লা নাজিম রে না খাওয়াইলে জাহান্নামে যাবেন, এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমাদের অমুক হুজুরকে খতিব সাহেব রে না খাওয়াইলে জাহান্নামে যাবেন, এই কথা কোরআন হাদিসে নাই। মাওলানা সাখাওয়াত রে না খাওয়াইলে জাহান্নামে যাবেন, এই কথা কোরআন হাদিসে নাই। চেয়ারম্যান মেম্বারকে না খাওয়াইলে জাহান্নামে যাবেন, এই কথাও কোরআনে নাই। কিন্তু মিসকিনকে না খাওয়াইলে জাহান্নাম কপালে আছে না? জিয়াফতের খানা যখন হয়, মিসকিনকে খাওয়ানোর দরকার, কিন্তু মিসকিনকে না খাওয়াইয়া হুজুররা খায় আর চেয়ারম্যান মেম্বারেরা খায়, এমন জিয়াফত আমাদের এই এলাকায় নাই। আর নেতারা যখন আসে একা একা আসে না, কতগুলা গাঁজাখুর সাথে লয়ে আইয়ে। কথা ঠিক না? মাহফিলে যাই, যাইয়া শুনতে যে খাবারের টেবিলে যাব, খানার জন্য বলি না, কষ্টের কথাটা বলি। নেতাদের সাথে এমন এমন পোলাপাইনেরা মাহফিলে আইসা এক বেলা খাইয়া খাবারগুলো শেষ করে দিয়ে যায়, যারা ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, পেশাব কইরা পানিও খরচ করে না। কথা ঠিক কিনা? আচ্ছা, এখন আপনার কাছে আমি এটা ক্লিয়ার করি, নামাজ কি আউয়াল উঠতে হবে না আখের উঠতে হবে? মক্কা মদিনায় যারা গেছেন, উমরা যারা করছেন, মাগরিবের জামাত কি আজানের সাথে সাথে হয় না 20 মিনিট পরে হয়? পাক্কা 20 মিনিট 25 মিনিট পরে জামাত। আর আমার দেশে একজন আজান আর একজন একামত। এখন বলেন তো, আমি আপনাকে ডাকলাম, আজান মানে কি করা? আহ্বান করা না? তো আমি আপনাকে ডাকলাম, আপনার পেশাব আছে, ইস্তেঞ্জা আছে, ওযু আছে, জামা কাপড় পরা আছে, অন্তত 5টা মিনিট তো দেওয়া দরকার। কয় মিনিট? কমপক্ষে 5 মিনিট বলছি। আপনারা যারা আমার সামনে বসে আছেন, প্রত্যেকটা মসজিদে মাগরিবের আজানের কমপক্ষে 5 মিনিট করে জামাত করবেন। কারণ আপনি একটা লোকের ডাকছেন নামাজের জন্য, সে তো পেশাব করতে পারে, পেশাব করতে তো লাগে 3 মিনিট, লাগে না? আপনি তার সময় দেওয়া উচিত না? উচিত না? আপনি সময় দিবেন। যাক, আমি ওই কথা বলবো না। আমি যে আলোচনা করতেছিলাম, আজকে শীত কম পড়ছে না বেশি পড়ছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। বিয়ে কইরা ফেলাও এমনি এমনি বলি না, একটা কারণ আছে।
আল্লাহ রাসূল বলেছেন শীতকাল হলো বসন্তকাল, মুমিনেরা যত বড় ইবাদত করো, শীতকালে ইবাদতে কত মজা। আল্লাহ রাসূল বলেন শীতকালে রাত হয় লম্বা, এশার নামাজের পরে ইচ্ছা মতো ঘুমায়া লম্বা তাহাজ্জুদ পড়ো, দিন হয় ছোট, ইচ্ছা মতো নফল রোজা রাখো, শরীরে কোনো ক্লান্তি হবে না। তাইলে রাত বড়, ইচ্ছা মতো ঘুমায়া তুমি তাহাজ্জুদ পড়ো, আর দিন হলো ছোট, ইচ্ছা মতো নফল রোজা রাখতে থাকো। তাইলে বসন্তকাল মুমিনের জন্য এই রমজান এই শীতের ভিতরে আছে না? আমার রাসূলের চেয়ে বড় বিজ্ঞানী আর কেউ আছে নাকি? তাই থাকতে নাম বলেন আপনি। কি চমৎকার কথা রাসূল বললেন, শীতকাল রাত হয় কি লম্বা, লম্বা টাইমে ঘুমাবা। আমাদের বাংলাদেশে পিসা হুজুররা অথবা আগের যারা আলেম ওলামা ছিলেন তারা কিন্তু শীতকালে মাহফিলের প্রচলনটা করছে। তার মানে বোঝা গেছে তাদের মাথার ভিতরে কিছু গিলো আছে না নাই। শীতকালে মানুষ একসাথে বসতে পারে, একসাথে অনেকক্ষণ বৈশা বৈশা কথা শুনতে পারে, একসাথে বসলেও গরম লাগে না। কিন্তু গরম কানে বক্তাও ক্লান্ত হইতো, শ্রোতারাও গরমে অতিষ্ঠ হইতো। এই জন্য শীতকালে মাহফিল, ওই কথা আমার নয়। এখন বলেন আজকের থেকে শীত শুরু হয়ে গেছে, আমাদের চতুর্পাশে অনেক লোক আছে যাদের ঘরের বেড়া নাই, যাদের ঘরের সাউন্ড নাই, উপরে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নাই। এই লোকগুলোর জন্য শীতের দিনে কিছু করার দরকার আছে না? ইসলাম মানবতার ধর্ম। কিসের ধর্ম? ইসলাম কি হাত বাড়ায় নাকি হাত গুটায়? হাত বাড়ায়। আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, তেল্লার মাথায় তেল দেয়। এবারে বিদেশ থেকে আইছে, একটা কম্বল নিয়ে আইছে মোল্লা নাজিমের জন্য, অথচ মোল্লা নাজিমের ঘরে কম্বলের অভাব নাই। এরপরে ওনারই দেয়, শুধু আমাকে দিয়ে বললাম আপনারা যাতে রাগ না করে। অথচ তার গ্রামের একটা গরিব মানুষ শীতে কাঁপে, মসজিদে যায় কাঁপতে কাঁপতে, আসে কাঁপতে কাঁপতে। এই লোকটারে যদি একটা কম্বল কিনে দিতেন আর সে আজিম খুশি হয়ে যেত। আবার যাও দুই একটা দেয়, ছবি তুলে ফেসবুকে দেওয়ার জন্য এখলাস নাই, এমন দাতা বাংলাদেশে আছে না নাই? রাসূল বলছেন যিনি দিবেন তার হাত থাকবে উপরে, যিনি নিবেন তার হাত থাকবে নিচে। আর আমার দেশে কম্বল একটা, দাতা দাঁড়াইছে 50 জন, নেউন্না একজন ছবি পোস্ট করছে, কম্বল দিলাম, কে দিল কে নিল খুঁজে পাওয়া যায় না, এমন ছবি বাংলাদেশে আছে না নাই? আসার জন্য বলি নাই, শীত মানুষকে এত কষ্ট দেয়। 300 টাকার একটা কম্বল কিনে তুমি একটা দুস্থ মানুষের গায়ে জড়ায় দাও। আমি মোল্লা নাজিম ফতোয়া দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে এই একটা কম্বল তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কারণ লম্বা হাদিস, সহিহ মুসলিমের হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য উসিলা খুঁজতে থাকবে। বান্দাকে কোন কায়দায় ক্ষমা করা যায়? হতে পারে একটা নেক কাজের কারণে ক্ষমার ঘোষণা হয়ে যাবে। একজন দেহ ব্যবসায়ী মহিলাকে যদি আল্লাহ কুকুরকে পানি পান করাবার কারণে মাফ করে দিতে পারে, একটা মানুষের গায়ে একটা ছোট কম্বল জড়াবার কারণে আমাকে আপনাকে আল্লাহ মাফ করতে পারে নাকি পারে না? গত বছর রেল স্টেশনে কম্বল দিতে যায় দেখছি মানুষের কত কষ্ট। কমলাপুর রেল স্টেশনের পাশে যায় দেখি একটা চাদরের নিচে কি যেন নড়াচড়া করে। রাতের বেলা, শীতের রাত, আল্লাহর জাতের কসম করে বলে আমি বাহাবা নেওয়ার জন্য এটা বলি নাই। আমি কাছে গেছি, আমি মনে করছি এই কম্বলের নিচে, এই চাদরের নিচে 2টা বাচ্চা বোধহয় ঘুমায়। কিন্তু চাদরটা টান দিয়ে বলি একটা চাদরের নিচে 9টা বাচ্চা। কয়টা? যাদের মা নাই, যাদের বাপ নাই, যাদের বাড়ি নাই, যাদের ঘর নাই, সরকার যারা চালায়, দেশ যারা চালায়, প্রশাসন যারা চালায়, তাদের দায়িত্ব ছিল এই বাচ্চাগুলোকে আশ্রয় কেন্দ্র খুলে আশ্রয় দেওয়ার। অথচ তাদের জন্য আশ্রয় নাই। কিন্তু কলমের কোষা দিয়ে যে সমস্ত আমলা কামলারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা চুরি করে, তাদের জন্য রাজকের প্লট বরাদ্দ দেয়।
তার মানে বোঝা গেল তেল্লার মাথায় কথা কনা কেন কিসের মাথায় রাজুকের প্লট দেয় তাদেরকে দুর্নীতি যারা করে, অথচ ছিন্নমূল বাচ্চাদেরকে কখনো তারা আশ্রয় কেন্দ্র খুলে দেয় না। চোরে চোরে কথা কনা চোরে চোরে। ইসলাম মানবতার ধর্ম, মানব সেবার ধর্ম, পশু পাখি সেবার ধর্ম। কষ্ট পায়েন না কথাগুলো বললাম, আমরা কিন্তু এটাই করি, লোক দেখানো ইবাদত। আর এই শীতের মধ্যে আপনি 100 কম্বল 1000 কম্বল দিতে বলি নাই। আপনার গ্রামের একটা মুরব্বী গরিব মানুষ একটা লোকের, একটা নারীকে, একটা বিধবা নারীকে একটা কম্বল কিনে দেন, 300 টাকা লাগে। আল্লাহর আরশে আজিম খুশি হবে, হতে পারে এই ছেলে আপনি জান্নাতে চলে যাবে। এই কাজগুলা এক্ষুনি করা দরকার আছে না? না, আপনি যাকে সাহায্য করতেছেন তার ছবি ফেসবুকে দিয়ে অসম্মান করার কোনো অধিকার আপনার নাই, কারণ তারও সম্মান আছে। পৃথিবীর সমস্ত মানুষকে সম্মানিত করেছেন কে? বানি আদম বলা হয়েছে। আল্লাহ পাক বলেন আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি, সবাইকে আমি সম্মান দিয়েছি। শীতকালের ব্যাপারে কথাটা বললাম, শীতের দিনে যত ইবাদত ডবল ডবল সওয়াব আছে না নাই? শীতকালের ওযু গরমকালের ওযুর সওয়াব কিন্তু এক না। শীতকালে ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করি আমাদের কাছে ভালো লাগে না, কি লাগে না? আরে আমরা তো নিচু এলাকার মানুষ, তা আমাদের বিলের মধ্যে পোলা পড়ে মাছ ধরতো। তো 2টা পোলা তারা ভাই ছিল, মাছ ধরে আসতেছে, তা আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। আমার আব্বা জিজ্ঞেস করতেছে, এত শীতের মধ্যে তোমরা মাছ ধরো, ঠান্ডা লাগে না? তো ওরা বলতেছে, দাদা ভাই মাছ যে ধরি পানির নিচে যতটুকু থাকে ওইটা ঠান্ডা লাগে না, উপরেরটা লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? ছাত্র জীবন তো তখন বুঝি নাই, 2টারে ধরে বললাম যে ঘটনা কি, নিচে না ঠান্ডা লাগার কথা পানির নিচে, কিন্তু উপরেরটা কেন? কিন্তু পরে যখন তাফসীর বললাম তখন বুঝলাম পানি শীতের দিনে ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে, এটা ঠান্ডা হয় না। কারণ মাছগুলা যাতে কষ্ট না পায়, মাছের রবকে আরো জোরে বলে, এই যে বরফ জমে থাকে উপরে জমা, কিন্তু নিচের পানিটাকে তাপমাত্রা বাড়ায় দিয়া জীব জন্তুকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দেয় কে? আজকে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। তাহলে শীতকালে আমাদের মানুষের জন্য কিছু করার দরকার আছে? রাজি আছেন তো? 300 টাকা একটা কম্বল। কারো যদি সামর্থ্য থাকে 100-200 দিবেন, তবে খবরদার মানুষকে দেখানোর জন্য নয়, গোপনে গোপনে যেয়ে দিয়ে আসবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা বলি আমিন। রাজুকের প্লট, এটা কি ওই যে কি বলে বাড়ি হারারা পায় নাকি দুর্নীতিবাজারা পায়? তো তারে দিতেছেন কেন? আপনি কারে দিবেন? আল্লাহ যেন এই দেশটাকে কবুল করেন, আমরা বলি আমিন। আসেন আমি আমার মূল আলোচনা, যে আমি আজকে 2টি আয়াত থেকে তেলাওয়াত এবং আলোচনা করতে চাই। যতটুকু পারি ততটুকু যাব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, রাজত্বের মালিক কে? কোন সন্দেহ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, কুল নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক। এখানে অনেক আলেম আছেন, আল্লাহ বলতে পারতেন নবী আপনি বলে দেন আমি রাজত্বের মালিক, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলতেছেন নবী কুল আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক। রাসূল তখন প্রেসিডেন্ট, আল্লাহ তো বলাইতে পারতেন যে রাসূল তো বলে দেন মানুষকে আমি ক্ষমতার মালিক, কিন্তু না, আল্লাহ বলতেছে আপনি বলে, ও আল্লাহ আপনি ক্ষমতার মালিক। তাহলে 2টা কথার মধ্যে পার্থক্য আছে না?
এই কথা দ্বারা আল্লাহ দুনিয়ার সমস্ত শাসক গোষ্ঠীকে বুঝাই দিতেছে, তুমি ক্ষমতায় গেলে আমাকে ভুলে যেও না, মনে রাখবা ক্ষমতাটা মূলত আমার হাতে, রাজ্যটা মূলত আমার। আমি তোমাকে শুধু কয়েকদিনের জন্য কেয়ারটেকারের দায়িত্ব দিছি, আর কেয়ারটেকার কখনো মূল মালিকানা দাবি করতে পারে না। যদি করে কান্দইরা নামায় দিব কে? আপনি একটা বাড়ি বানাইছেন, বাংলো বাড়ি, 50 কোটি টাকা খরচ করে 3 তলা একটা ডুপ্লেক্স বাড়ি বানাইছেন। বাড়ি বানাবার পরে সামনে বাগান করছেন, মনোযোগ আছে? বাগানের মধ্যে আম গাছ লাগাইছেন এক জায়গায়, কাঁঠাল গাছ এক জায়গায়, সূর্যমুখী ফুল এক জায়গায়, হাসনায়না এক জায়গায়, গোলাপ এক জায়গায়। কি সুন্দর করে সাজায়া আমি মোল্লা নাজিমকে বলছেন, মোল্লা ভাই আপনাকে মাসে 50,000 টাকা বেতন দেব, আপনি আমার বাড়িটা পাহারা দিবেন, তবে 2 বছর পরে আমি আবার দেশে আসবো আমার বাড়ি দেখার জন্য। এখন বলেন তো, আপনি যে আমাকে চাকরি দিয়েছেন, আমি হইলাম এখানকার কেয়ারটেকার নাকি মালিক? কথা কয় না? আমি কি মালিক না কেয়ারটেকার? আমার কাম হলো শুধু পাহারা দেওয়া, এর বাইরে কোনো কিছু লাগার আমার কোনো অধিকার নাই। আপনি যেখানে সূর্যমুখী গাছ লাগাইছেন সেই জায়গায় আমি গোলাপ লাগাবার অধিকার নাই। আপনি যেখানে ড্রয়িং রুমটা সাজাইছেন সেখানে আমি বাথরুম করার কোনো অধিকার নাই। কিন্তু আপনি যখন আমারে ক্ষমতা দিয়ে চলে গেছেন, এবার আম গাছের জায়গায় লাগাইছি জাম গাছ, জাম গাছের জায়গায় নিছি কাঁঠাল গাছ, আপনার ড্রয়িং রুমের মধ্যে বাথরুম বানায় ফালায় রাখছি। আপনি যখন আসবেন আমার চাকরি আছে না গেছে? কয় সেকেন্ড? কয় সেকেন্ড? কান ধরে নামায় দিবেন। এই দুনিয়াটার মালিক আল্লাহ, রাজত্ব আল্লাহ। কোন জায়গায় খাল হবে, কোন জায়গায় নদী হবে, কোন জায়গায় পাহাড় হবে, কোন জায়গায় বিল হবে, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আর এইটা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাশীলরা বালু উঠাইয়া নদীটাকে ধ্বংস করে, পাহাড় কাইটা ধ্বংস করে, এমন সরকার আছে না? আপনারা যারা এখানে মুরব্বী আছেন, বলেন তো এই এলাকায় আগে খাল ছিল কি ছিল না? খালের মধ্যে মিষ্টি পানি ছিল কি ছিল না? মানুষের গোসল করছে কি করে নাই? এগুলা সব এখন আছে না দখল হয়েছে? কথা কন না কেন? আছে না দখল হয়েছে? আচ্ছা বলেন তো, নদী কি সোজা চলে না আঁকা বাঁকা চলে? এটার একটা হেকমত আছে না নাই? কিন্তু আমরা বাঁকা নদীকে সোজা করি, খালকে বরাট করি, সব বরাট করে নিজেদের পরিবেশ নিজেরা ধ্বংস করার কারণে আজকে মিষ্টি মাছও আগের মতো পাই না, খাবারেও আর মজা নাই, সব আমরাই ধ্বংস করছি। অথচ রাজত্ব কার? আল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আপনি বলে দেন, ও আল্লাহ আপনি ক্ষমতার মালিক। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আমেরিকা, সৌদি আরব, এক এক দেশে এক এক সরকার আছে। তবে আপনি কলিজার মধ্যে লিখে রাখেন, এরা কেউ সরকার না, এরা কেউ চিরস্থায়ী মালিক না। চিরস্থায়ী মালিক কে? তারা সবাই হলো কেয়ারটেকার। কিন্তু কেয়ারটেকারের দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর আইনকে তারা চ্যালেঞ্জ করে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে নিজেদের মন গড়া, নিজের ক্ষমতা বাড়াবার জন্য দলিল, নকল দলিল তৈরি করে রাজত্বের মালিক হয়। এমন রাজত্বের মালিকানায় দাবি করা স্বৈর শাসক পৃথিবীতে আছে না? নমরুদকে আল্লাহ ক্ষমতা দিছে। কবি কি সুন্দর করে বলেছেন, পাদেশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, পাদেশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, খোবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মস্ত। বাদশাহী যখন বাদশাহী পায়, দুনিয়ার কোনো চিন্তা নাই, চিন্তা একটাই, বাদশাহীটা কিভাবে টিকায় রাখা যায়। কিন্তু আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক। যাকে বাদশা বানাইছি আসলে সে বাদশা না, আসল বাদশার নাম কি? এই পৃথিবীতে যত স্বৈর শাসকরা আল্লাহ ক্ষমতা দিছে, ক্ষমতা পাওয়ার পর তার মাথায় প্রথম চিন্তা হলো আমার ক্ষমতা কেমনে লম্বা করা যায়। একথা সত্য না মিথ্যা? নমরুদের আল্লাহ ক্ষমতা দিছে, কিন্তু ক্ষমতা কার? নমরুদ ক্ষমতা পাওয়ার পরে মাথায় ঢুকছে দীর্ঘদিন কিভাবে ক্ষমতায় থাকা যায়।
এই চিন্তা করে করে আইন করতে 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 এক পর্যায়ে নিজেরই খোদা দাবি করছে। রাতের বেলা স্বপ্নে দেখতেছে একটা বাচ্চা এসে সিংহাসনে বসা অবস্থায় এমন জোরে লাথি মারছে, চিত হয়ে যায় পড়ছে। সিংহাসন শেষ, নমরুদ শেষ, চিৎকার দিয়ে উঠছে। উপদেষ্টাদেরকে ডাকায় বলতেছে, আখবিরনি, আমারে খবর দে, আমারে জানা, এটা কি স্বপ্ন দেখলাম। একজন উপদেষ্টা তাকে দলিল সহ পেশ করে বলতেছে, আহলে কিতাব ছিল সে বলতেছে আপনার দেশে বাচ্চা হইলে ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, নেতা হইলে আপনার নেতৃত্ব শেষ। মনোযোগ আছে? বলেন, বাচ্চা হইলে ছেলে হবে। বলেন, জোরে বলেন। বাচ্চা হইলে মেয়ে হয়, ছেলে হয়, কিন্তু বাচ্চা হইলে ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে। কারণ নবীরা যে নেতা, এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। তো নেতা হবে, নেতা হইলে আপনার রাজত্ব শেষ। এখন নমরুদ কয়, তাহলে বুদ্ধিতে এই নেতারে কেমনে ঠেকানো যায়? এবার বুদ্ধি দিচ্ছে, একটা কাজ করেন। তখন তো আর মায়াবড়ি নাই, কন্ডম নাই, তখন তো আর এমআর করার সিস্টেম নাই, তখন তো আর জরায়ু কাইটটা ফালাই দেওয়ার কোনো রাস্তা নাই। আমার মায়েরা বোনেরা, যারা আমি মোল্লা নাজিমের কথা শুনতে আমি ফতুয়া দিয়ে গেলাম, যারা জরায়ু কেটে ফেলে দিজ সন্তান নেয়ার ভয়ে, আল্লাহর কসম জান্নাতের গ্রহণও পাবা না। তুমি নমরুদের মতো কাজ করছো। নমরুদ এবার আইন করে দিছে, স্বামী স্ত্রী একসাথে শোয়া বন্ধ। মনোযোগ আছে আপনাদের? কারণ স্বামী স্ত্রী একসাথে থাকলে না বাচ্চা হবে, বাচ্চা হইলে না ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, নেতা হইলে না আমার রাজত্ব যাবে। তো ছেলে মেয়ে হওয়ার জন্য স্বামী স্ত্রী শোয়া লাগে, শোয়াই বন্ধ। তার মানে বোঝা গেল নমরুদের চিন্তা ক্ষমতার মানুষের ভালোবাসা জাহান্নামে যাক। কথা কন না কেন? কিন্তু ভালোবাসাকে বাধা দিয়ে রাখা যায়, পাহারা দিয়ে রাখা যায়। আপনার ছেলে প্রেম করে, অবশ্যই জিনা করে, অপরাধ করে, কিন্তু আপনি পাহারা দিয়ে লাভ নাই। হেতে কলেজের কথা কয়ে বান্ধবী রেলে চলে যায়। আবার বান্ধবী জুমার দিনে সব প্রাইভেট বন্ধ, আমার একটা আম্মা প্রাইভেট আছে, আসলে প্রাইভেট পড়তে যায় নাই, আসল প্রাইভেটে গিয়া পার্কে যায় দূরে। এমন মেয়ে আমাদের এই এলাকায় না। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসती है ওহাই বিজলি চমকती है। ভালোবাসা যেখানে বিপদ আছে, তোর ভালোবাসা নাই, এটা আল্লাহর সাথে ভালোবাসা। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসती है ওহাই বিজলি চমকती है। মনোযোগ দেন। নমরুদ আইন করে দিছে। আচ্ছা বলেন তো, আইনটা কি জনগণের কল্যাণে করছে না তার রাজত্ব বাড়ানোর জন্য? আল্লাহ কয়, অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। যত কায়দা কানুন করো না কেন, সকল কায়দার মালিকানা কার? আপনি চিন্তা করছেন কত বড় জঘন্য আইন, এটা কি গল্প না কোরআন? কত বড় জঘন্য আইন! স্বামী স্ত্রী ভালোবাসা প্রণয় করতে পারবে না, এই আইন করছে স্বৈরশাসক, যাতে তার রাজত্ব টিকে থাকে। সব পুরুষগুলোকে ধরে নিয়ে জেলখানায় ঢুকাই দিয়েছে, সব জেলে। ইব্রাহিম আলাইহিসসালামের আব্বাও জেলে। ইব্রাহিম আলাইহিসসালামের আব্বা ছিলেন একজন আর্কিটেকচার, তিনি একজন ডিজাইনার ছিলেন, ভালো মাপে ইঞ্জিনিয়ার। আমার আব্বার কাছে ছোটবেলা একটা গল্প শুনতাম। আব্বা বলতেন, নতুন নতুন যারা বিয়ে করে, আব্বা মারে আই কইয়া আসলে আসে না, আসলে যায়। কই যায়? কথা কন না কেন? কোথায় যায়? এটাতে একটা মজা আছে না? নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জেলখানায়, পুরুষেরাও জেলখানায়। রাতের বেলা ঘুম ভাঙছে, ঘুম থেকে যাইগা মনে মনে কয়, নমরুদ আমাদেরকে জেলে ঢুকাইছে, অসুবিধা কি? চেষ্টা করে দেখি যদি যাওয়া যায়। আস্তে আস্তে গেটের কাছে যায়, তিনটা গেট, তিনটা গেটের সামনে 6 জন দারোয়ান দাঁড়ানো। আমার কলিজার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মনে মনে কয়, যদি যাইতে লাগি, যাওয়ার সময় যদি ধরা পড়ে যায়, তাইলে বলবো আমার একটা রোগ আছে, আমি ঘুমের ভিতরে হাঁটি। সুবহানাল্লাহ। বাজিয়ে
ঘুমে হাঁটুই না লোক আছে না বাংলাদেশে? আমার ঘরে আছে, আমার মেয়ে এটা করে। আমার এক মেয়ে, দুই ছেলে। তা আমার মেয়ে যে রুমে ঘুমায় সকালে ওই রুমে পাই না, আরেক জায়গায় পাই না। আমি বলি, মা তুমি এখানে আসলা কেমনে? আব্বা নিজেও জানি না। আহারে, সুবহানাল্লাহ। এরকম বাচ্চা আছেন আপনাদের ঘরে? ইব্রাহিম স্যার আব্বা মনে মনে কয় যদি ধরা পড়ি তাইলে কমো। হ্যাঁ, আমার একটা রোগ আছে, আমি ঘুমের ভিতরে হাঁটি, আর যদি ধরা না পড়ি তো কাম সারলো। আপনাদের কাছে জানতে চাই, এই যে ঘটনা ঘটাইতেছে, এই ঘটনার কারিশমার মালিকানা কার? আল্লাহর সাথে বোঝা যায় না। আপনি দেখছেন সিরিয়ার বাশার আল আসাদ রাতের বেলা খাবার রান্না করছে, 22 পদের তরকারি রান্না করছিল সেদিন। 22 প্রকার তরকারি রান্না করছে, রাতের বেলা ডিনার করবে, খেতে পারে নাই, না খাইয়া চলে গেছে। আমাদের তো লাঞ্চ না কইরা হেলিকপ্টারে। কষ্ট পাইেন না, আপনি দল করেন, ওইটা আমার ব্যাপার না। কিন্তু বলেন তো, ক্ষমতা যার যায় 1 সেকেন্ড আগেও কি জানেন? সিরিয়ার বাশার আল আসাদ যদি জানতো যে আমি আজকের এই খাবার খাইতে পারবো না, তাহলে 22 রকমের তরকারি রান্না হতো। ক্ষমতা কার? এজন্য আল্লাহ পাক বলছেন, কুল নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক। এই দুনিয়াতে যারা আছে কেউ মালিক হতে পারে নাই, সবাই কেয়ারটেকার। আসল ক্ষমতার মালিকানা কার? ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা যখন গেটের কাছে গেছে, যায় দেখে দারোয়ানেরা নাক ডাকে। কেউ যদি নাক ডাকে আপনি কিন্তু নিশ্চিত সে জাগবে না, সোজা চলে গেছে বিবির কাছে। গল্প বলি নাই, কোরআন শোনাই। আপনাদের কাছে জানতে চাই, এত আইন, এত কৌশল, কিন্তু রাজত্ব আছে না গেছে? কোন দিক দিয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ? সেটা গল্প শোনাই। এক রাজা স্বপ্নে দেখছে তার রাজ্যের মধ্যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পানি যারাই খাইছে তারাই পাগল হয়ে গেছে। রাজা উপদেষ্টারা ডাকাইছে। উপদেষ্টারা বোকা হয় না, চালাক হয়? বুঝতে গেছেন? চালাক না হইলে দাড়ি কামাইয়া ভাগ্য যায়। কত চালাক! তো রাজা কয়, আমি তো স্বপ্নে দেখলাম আমার রাজ্যের মধ্যে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পানি যে খায় কি হয়ে যায়? কি করা? উপদেষ্টা কয়, স্যার এটার সমস্যা সমাধান আমার কাছে আছে। কি? আপনি বড় বড় মটকা কিনেন। মটকা ছিলেন তো আপনার আগে? আমার আব্বারও মটকা ছিল, আমি এর ভিতরে যাই শুয়ে থাকতাম। এত বড় বিশাল বিশাল মটকা আগে দেখছেন আপনারা? তো উপদেষ্টা বলছে, আপনি বড় বড় মটকা কিনেন, আর মটকার ভিতরে মিষ্টি পানি জমান, বৃষ্টি হবে। তো রাজা বলতেছে, তাহলে এটা কি হবে? আপনি এই যে মটকার ভিতরে পানি থাকবে, যদি বৃষ্টি হয়, হওয়ার পরে এই মটকার পানি আপনি খাবেন, বেগম সব খাবে, আমিও খাবো। তাহলে কয়জন? কে কে খাবে? রাজা খাবে আর বেগম খাবে, আর আমিও খাবো, যেহেতু আমি বুদ্ধি দিচ্ছি। তো তখন পানি যখন সবাই খাবে, সবাই পাগল হয়ে যাবে, মাঝখান থেকে আমরা 3 জন ভালো থাকবো, আর পাগল কখনো আপনার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিবে না। বুদ্ধি দিছে না বাস দিছে? কি বাস? এখন ঠিকই বৃষ্টি হয়েছে কয়েকদিন পরে। হওয়ার পরে মটকার পানি খায় কয়জন? তো দেশে তো মানুষ হইল 10 কোটি। 10 কোটির ভিতরে 3 জন শুধু পানি খাইছে, বাকিরা পানি খায় নাই। এখন বাকি সবাই পাগল, তারা 3 জন ভালো। কিন্তু সমস্যাটা হলো, এই 3 জন কয় এক কথা, বাকি সবাই কয় আরেক কথা। এখন পাগল কারা? কথা কয় না। এখন পাগল কারা? এখন দইরা নিয়া সিগল দিয়া এবার পাগলা গারতে পাইখা দিছে, পাগলেরা ক্ষমতায় বসে আছে। সুতরাং কাল কুটিলাইরা কোনো লাভ নাই। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলেন, কুল আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক। রাজত্বের মালিকানা কার?
আসার জন্য বলি নাই, খুব ভয়ানক কথা, শাসকদের জন্য খুব ভয়ানক কথা। আল্লাহর নবীকে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আপনি যারে চান তারে ক্ষমতা দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যারে চান তার থেকে ক্ষমতা থেকে তারে কান ধরে নামায়া দেন। পৃথিবীতে যত শাসক আছে সবাই হলো কেয়ারটেকার, আসল মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দাদের সাথে যারাই অপরাধ করে, জুলুম করে, কান ধরে নামায়া দেয় কে? হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিলেন, ছোটখাটো ক্ষমতা নয়, সারা দুনিয়া শাসন করছে। তার একটা তত্ত্ব ছিল, এরকমের তত্ত্বতে প্রায় 1000-এর উপরে সিট ছিল। সুলাইমান আলাইহিস সালাম তক্তাকে যেদিকে বলতেন সেদিকে নিয়ে যেত। কবি কি সুন্দর করে বলতেছেন, জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান, বিনা কলে হাওয়ায় চলে, তখ্ত সুলাইমান মোরা সেই মুসলমান। মুসলমানের ঐতিহ্য আছে না? পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী এক দল। তাজমহল বানাইছে কারা বলেন? কথা কর না কেন? এই ভারত যত কিছু নিয়ে গর্ব করে, অহংকার করে, সবগুলো মুসলমানের হাতে তৈরি করা। তাজমহল বানাইছে কারা? দিল্লির কুতুব মিনার বানাইছে কারা? লালকেল্লা বানাইছে কারা? ভারতের স্বাধীনতা দিবসের অহংকারের পতাকাটা যে লালকেল্লায় উড়ানো হয়, ওই লালকেল্লাটা মুসলমানের হাতে তৈরি করা। শুধু তাই নয়, গুগলে সার্চ দিয়ে দেখো, ব্রিটিশ আন্দোলনের প্রথম মিটিংটা হয়েছিল কোন মাঠে নয়, কোন পাহাড়ে নয়, কোন বিমানবন্দরে নয়, দিল্লি শাহী মসজিদের বারান্দা থেকে ব্রিটিশ আন্দোলনের বিপক্ষে প্রথম মিটিং করা হয়েছে। তুমি ইতিহাস জানো না দিকে তাদের দালালি করো। তুমি জানো না ভারতের যা কিছু সাজানো হয়েছে সবগুলা মুসলমান শাসকদের তৈরি করা। সুবহানাল্লাহ পড়েন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন শাসক, যিনি পিপিলিকাকে শাসন করেছেন, যিনি বাতাস থেকে খাজনা আদায় করেছেন, যিনি সমস্ত প্রাণীকুলের ভাষা বুঝতেন। মিটিং ডাকছে, আমরা মিটিং ডাকি শুধু মানুষ নিয়ে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম মিটিং ডাকাইছে পুরা বাহিনী নিয়ে। সব পাখিরাও আসতে হবে বাধ্যতামূলক। পেঁচা আসবে, কুতুব পেঁচার আসবে, বাদুর আসবে, ব্যাঙ আসবে, সকল পাখি, বাঘ আসবে, বল্লুক আসবে, শিয়াল আসবে, কেউ বাদ যাবে না, সবাইকে আসতে হবে। সবাই মিটিং এর সময় মতো হাজির। একজন সময় মতো আসে নাই, নাম তার হুদহুদ। যখন আসে নাই, সুলাইমান আসলাম হাজিরা নিচ্ছিলেন, হঠাৎ একজন বলছে হুদহুদ এখনো আসে নাই। সুলাইমান আসলাম রাগান্বিত হয়ে বললেন, আমি তাকে হত্যা করব। এটা বলার সাথে সাথে হুদহুদ তাকে হাজির। এবার সুলাইমান রাগান্বিত হয়ে বললেন, দেরি করলি কেন? আমাকে আত্মপক্ষ সমর্থনের সময় দেন, আমি এমন এক জিনিস দেখে আসছি, এমন খবর আপনাকে দেব যা দেখলে আপনি চমকে যাবেন। সুবহানাল্লাহ। তালাক আছে, দেখেন হুদহুদ পাখি কি বলছে, আমি আপনাকে এমন একটা সংবাদ দেব যা শুনলে আপনি চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আমি যদি আমার ভাইকে বলি, ভাই রাতের 11টা বাজে ফোন দিয়া যদি বলি, ভাই যান আপনার ব্যাপারে কিন্তু একটা খারাপ কথা শুনাইছি, এটা বলার পরে ওনার ঘুম আসে না গেছে? এখন উনি 100 বার ফোন দিয়ে মোল্লা ভাই কি শুনছেন? আমি তো এমন কিছু করি নাই, কি শুনলেন? আমার তো ঘুম হারাম হয়ে গেছে। এটাকে বলা হয় কিউরিসিটি জাগা। সুলাইমান আসলাম কিউরিসিটি জাগছে। তিনি বলতেছেন, হুদহুদ শোনো, যদি মিথ্যা কথা বলো আমি তোমাকে এমন শাস্তি দেব যেই শাস্তি কেউ কাউকে দেয় না। এবার হুদহুদ কয়, না একটা কথাও মিথ্যা বলবো না, আমি যা বলবো আমার চোখ থেকে দেখা কথা বলতে যাই। আল্লাহু আকবার বলেন। বলেন রাজত্ব কার? দেখেন এবার সুলাইমান আসলাম বলতেছে, যদি একটা কথা মিথ্যা প্রমাণ হয় আমি তোরে এমন শাস্তি দেব যেই শাস্তি কেউ কাউকে কেন। মিথ্যা বলবো না তো বল। আমি তো ভাবছিলাম আপনি দুনিয়ার সবচেয়ে বড় শাসক, কিন্তু মজা লাগাইতেছে, কি শাসক দেখলাম। সুলাইমান আসলাম কয়, কে সেটা? কয় কে না, কয় কে? এবার বলতেছে, না এটা কিন্তু পুরুষ না, এটা কিন্তু মহিলা, এটা মুজাক্কার না মুয়ান্নাস? এটা মুয়ান্নাস। কই কি দেখছো? পাহাড়ে কি শৌকত, কি শান, কি তার অলংকারের জঞ্জনানি। সবচেয়ে বড় ব্যাপার হলো
তার যে সিংহাসন আমি দেখছি, এমন সিংহাসন আমি কোনোদিন দেখি নাই। আরো বড় ভয়ানক ব্যাপার হলো, সে এমন রানী, রাজ্যের ভিতরে তার উপরে কথা বলার কেউ নাই। সে নিজের দাবি করে আমি মরলে চেয়ারে বই মুখে নাই। এমন যোগ্য তো কাউকে দেখি না। এমন ম্যাডাম আমার বাংলাদেশও আছে না। একথা বলার পরে সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে বলতে, কাগজ কলম দে। কি দে? কাগজ কলম হাতে নিচে প্রেমের সিডি লেখনে লিয়া কথা কয় না তো? প্রেমের সিটি না, তাওহীদের দাওয়াত দিতে হবে। দাওয়াত শুধু হুজুররা দিবে না, দাওয়াত রাষ্ট্রপ্রধানকেও দিতে হবে, যেটা তুরস্কের সরকার প্রধানের দ্বারা সম্ভব। আমাদের দেশের কোন সরকার কোনদিন তাওহীদের দাওয়াত দিছে একটা প্রমাণ আপনি দেখাতে পারবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখতেছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান। চিঠি শুরুতে আল্লাহর নাম আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পুরো ঘটনা বলবো না। এবার বিলকিসের কাছে চিঠি দিছে, হুদহুদকে দায়িত্ব দিছে চিঠি পৌঁছাবি তুই, তবে খবরদার এমন সময় দিবি যখন বিলকিসের মেজাজ গরম থাকে। মনোযোগ আছে? কোন সময় দিবি? মানুষের মেজাজ, দুই ব্যক্তির মেজাজ দুই সময়ে গরম হয়। একটা হলো বাচ্চারা যখন ঘুমের থেকে উঠে তখন মেজাজ গরম থাকে, আর একটা হলো মহিলারা। এটা আসতে গেছিলাম, তারা কথা বলে না। বাচ্চারা ঘুমের থেকে জাগলে ঠান্ডা থাকে না গরম থাকে? কান্নাকাটি কম করে না বেশি করে? এটা আমিও করতাম। আমি সবার ছোট তো, চিল্লাইয়া ঘর টর পুরা উঠে এলি। ঘুমের থেকে জাগলে আমার অভ্যাস ছিল আম্মাকে আগে দেখতে হবে। আম্মাকে দেখি নাই মানে এবার খবর আছে। কথাটা বুঝার জন্য বললাম। বাচ্চারা ঘুমের থেকে উঠলে কান্নাকাটি করে না? তো দুই প্রকার লোকদের ঘুম থেকে উঠলে মেজাজ খারাপ থাকে। বলেন কয় প্রকার? বিশ্বাস না হলে ঘুমের থেকে উঠার পরে হাত ধরে দেখেন কি কথা কি ঠিক? তো ঘুমের মধ্যে এবার হুদহুদ পাখি চিঠি নিয়ে রেখে দিয়েছে তার বুকের উপরে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চিঠি দেখে মাথা গরম হয়েছে। পুরা ঘটনা বলবো না, শুধু রাজত্বের কথাটা বলি। এবার মেজাজ যখন গরম হয়েছে, বিলকিস চিল্লে বিল্লে সব একসাথে করে ফেলছে। আমার ঘরে এত বড় সাহস, চিঠি লিয়ে আসলোটাকে, তাকে আমি হত্যা করব, তার কত বড় সাহস আমার ঘরে প্রবেশ করে। কিন্তু ডাইনে বামে তাকায় দেয়, দরজা জানালা বন্ধ। সুবহানাল্লাহ। ভাই যে দরজা জানালা শুধু ভেন্টিলেটর আছে, ভেন্টিলেটর ভেন্টিলেশন যে দিক দিয়ে হয়। এবার দেখেন সেনাপ্রধানরে ডাকাইছে, ডাকানোর পরে বলতেছে এত বড় সাহস আমার ঘরে ঢুকছে, কে চিঠি দিল কে? সেনাপ্রধান হাসি দিয়ে কয়, ম্যাডাম চিঠি পড়ছেন নি? কয় না। কয় না পড়া মাথা গরম করে লাভ নাই, আগে দেখেন চিঠিতে আছেটা কি। চিঠি হাতে নিয়া ম্যাডাম দেখতেছে তাওহীদের দাওয়াত। সুলাইমান আলাইহিস সালাম কোনো প্রেম টেম করে নাই, প্রেমের চিঠিও লিখে নাই। তিনি বলছে, তুমি সূর্য পূজা করো। তুমি কি পূজা করো? তুমি এটা ছাড়ো। তুমি তো গোলামি করবা ওই আল্লাহ যিনি সূর্যকে বানাইছে, সূর্যের মালিক যিনি, তোমারও মালিক। পৃথিবীতে একমাত্র জাতি মুসলমান যারা পৃথিবীর কোন সৃষ্টিকে ইবাদত করে না, বরং সমস্ত সৃষ্টির স্রষ্টার কাছে মাথা নত করে। আমরা হইলাম বীরের জাতি। আমরা কিসের জাতি? আমরা দুনিয়ার কোন সৃষ্টির কাছে মাথা নত। আপনার ওই যে ভুটানে গেলাম, এটা হাসির কথা না, বুঝার জন্য বলি। ভুটানে গেলাম, যাওয়ার পরে এক জায়গায় গেছি, পরে যায় দেখি 3টা নুনু বানায় রাখছে। একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। তো যারা গাইডম্যান, আমরা তো পর্যটক হিসাবে গেছি, যাওয়ার পর আমাদেরকে দেখাইতেছে এটা ছেলে মেয়ে দেয়, এটা ধন সম্পদ দেয়, এটা মান সম্মান দেয়। আমি হাসি দিয়ে পেলাম, আহারে এই জিনিসের কারণে পৃথিবীর কত মানুষের ইজ্জত পাংচার হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই জিনিস ইজ্জত দেয়, শয়তানও বিশ্বাস করবে না। কিন্তু আমরা মুসলিম জাতি, একমাত্র জাতি দুনিয়ার কোন জিনিসের কাছে, সৃষ্টির কাছে কিচ্ছু চাই না, মাথাটাও নত করি না। আমরা সেজদা দেই কাকে? খুশি না বেজা? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারকা দেখছিলেন তিনি বললেন রব এটা, কিন্তু যখন অস্ত গেছে কয় বাতিল। এবার দেখছে চন্দ্র, কয় এটা রব, অস্ত গেছে বাতিল। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্যকে দেখার পরে ইব্রাহিম বলতেছে এটাই আমার রব, এটা সবচেয়ে বড়। কিন্তু যখন অস্ত গেছে তিনি দাঁড়ায় বলতেছে ইন্নী ওয়াজ্জাহাতু, পরের ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। রানী বিলকিস মনে করছিল এটা পেমেন্ট সিটি, পয়রা থেকে তাওহীদের সিটি, কিন্তু মহিলা তো অহংকারী, অহংকারের জ্বালায় টিকে না। বসা থেকে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে ওই সুলাইমান যদি আমার 3টা পরীক্ষায় পাশ করে আমি তার রাজ্যে যাব, তার সাথে দেখা করব, নতুবা আমি তার কাছে যাব না, তাকে আমার কাছে আসতে হবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম গোলামি করে কার? আল্লাহ। আর বিলকিস করে কার? সূর্যের, না শয়তানের, না কার? সূর্য পূজারী। তো 3টা জিনিস দিছে কি শুনেন। প্রথমে একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট উপহার দিছে। তার মাথায় ঢুকছে যদি স্বর্ণের ইট আর রূপার ইট সুলাইমান গ্রহণ করে তাহলে সে লুবি। কি আর একটা ওই যে কোটরা দিছে, কোটরার ভিতরে 1000 দিনার দিছে, বলে দিছে সুলেমান যদি এই বাক্স খোলা ছাড়া দিনার গুলি বাইর করতে পারে আমি বুঝবো সে বুদ্ধিমান, আমি তার দাওয়াত কবুল করব। আর 3 নম্বর শর্ত দিছে আঁকা বাঁকা একটা কাঠের টুকরা দিয়ে দিছে, বলে দিছে সুলাইমান যদি দরা ছাড়া এটার ভিতরে সুতা গাইটা দিতে পারে আমি সুলাইমানের দাওয়াত গ্রহণ করব। কিন্তু বিলকিস তো জানে না যে এই জিনিসগুলো দিছে এই জিনিসের ওস্তাদের ওস্তাদ হলো সুলাইমান আলাইহিস সালাম। মিয়া যেই বেটা তক্তার মধ্যে বইয়া সারা দুনিয়া ভ্রমণ করে, আপনি তার ইঞ্জিনিয়ারিং ব্যাপারে, আপনি তার ক্ষমতার ব্যাপারে কি চিন্তা করবেন? সেনাপ্রধান দলবল লইয়া রওনা দিছে এই 3 জিনিস লইয়া। হুদুদ পাখি কয় স্যার, হুজুর মহারাজ কয় কি, ও সুলাইমান আপনার জন্য একটা স্বর্ণের এটার একটা রূপার ইট পাঠাইছে। সুলাইমান আলাইহিস সালাম এবার সবাইরে অর্ডার দিছে যা স্বর্ণ দিয়া ইট বানায়া বিল্ডিং বানা, রূপা দিয়া ইট বানায়া বিল্ডিং বানা। রাস্তার এক পাশে স্বর্ণের ইটের বিল্ডিং আর এক পাশে রূপার ইটের বিল্ডিং বানাবে, আর স্বর্ণের ইটের বিল্ডিং এর ভিতরে গোড়া বাঁধবে আর রূপার ইটের বিল্ডিং এর ভিতরে গাদা বাঁধা রাখ, যাতে পেশাব পায়খানা করে ভরায় রাখে। বিলকিসের সেনাপ্রধান আয়েশা যখন দেখছে স্বর্ণ দিয়ে ইট বানায়া কি বানছে, কথা কন না আপনারা গোয়ালঘর চিনেন? কি ঘর? গোয়ালঘর। তো বলেন তো যারা স্বর্ণ দিয়ে ইট বানায় গোয়ালঘর বানায় তাদের অবস্থাটা কি? আল্লাহু আকবার বলেন। আমি তো কথা এদিকে গেছে দিকে বলতেছি, আপনাদেরকে শোনাচ্ছি। আমার করে কোরআন যে কি মজার কিতাব। সেনাপ্রধানকে তার সহকারী বলতেছে স্যার এ তো সর্বনাশ। কয় কি? কয় যারে আপনি স্বর্ণের ইট রূপার ইট কি বলে উপহার দিতে আছেন তাদের গোয়ালঘরই তো স্বর্ণ দিয়ে তৈরি। এবার আরেকটা কয় স্যার ফালায় দেন, তাড়াতাড়ি ফালান, এগুলা শরম পাইবেন। লজ্জা নাম্বার 1 বলেন, লজ্জা নাম্বার 1 ইট ফালায় দিছে। এক জিনিস শেষ। এবার সুলাইমান আলাইহিস সালামের সামনে যাইয়া কোটরা রাখছে, ওই কাঠ রাখছে, রাইখা বলতেছে ও সুলাইমান আপনি যদি 2 দিনের গাইতে দিতে পারেন আমাদের রানী আপনার কাছে আসবে, আর যদি মোহর গুলো বের করতে পারেন। মোহরের বাক্সটা ছিল কাঠের বাক্স, মাটিতে রাখছে। এখন বলেন সুলাইমান আলাইহিস সালাম কি শুধু মানুষের শাসক নাকি উই পোকারও শাসক? উলুকে আপনারা কি বলেন? বৃষ্টি হইলে যে পালা পালা খাইয়া ফেলে কাঠ খায়, উই পোকা বলেন না? তো উই পোকা বোধহয় সুলাইমান আলাইহিস সালামের ভাষা বুঝে না। সুলাইমান আলাইহিস সালাম খালি ইশারা দিছে, কাম সারায়লা তলা খায়ালা। কয় সেকেন্ড লাগছে? এমন খাওয়া খাইছে তলা যে আসিল অস্তিত্বই নেই। সুলাইমান আলাইহিস সালাম এবার বলতেছে ও সেনাপ্রধান, বিলকিসের সেনাপ্রধান, তুমি আনছো এই বাক্স দিনার লই আইছো, অসুবিধা নাই, তুমি আমাকে দিয়ে খুলতে হবে না, তুমি শুধু বাক্সটা উপরের দিকে উঠাও। যখন বাক্স উপরের দিকে উঠাইছে, উঠানোর পরে দেখে স্বর্ণগুলা দিনারগুলা সব নিচে। এবার সেনাপ্রধান উল্টায় দেখে এটা যে তলা ছিল এমন খাওয়া খাইছে কোনো অস্তিত্বই নাই।
তলায় কি তলা নাই, তো নাই, অস্তিত্বই নাই, সব খাই বলে। সুবহানাল্লাহ পড়ো। রাজত্ব কার? অহংকারীকে আল্লাহ মাটিতে নামায় আনে। বিলকিসের অহংকার কিভাবে শেষ হয়েছে এটা বলি। এবার ওই যে কাঠ নিয়ে আইছে বাঁকা বাঁকা, এটাতে কি গাঁথতে হবে? জমিনের মধ্যে একটা পোকা আছে সাদা রাবারের মতো, আলু খেতে বেশি পাওয়া যায়, কথা কর না কেন? সুলাইমান আসলাম তারে শুধু অর্ডার দিছে, তুই শুধু সুতা কামড় দিয়া এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে চলে যাবি। আল্লাহু আকবার বলবেন না? রাজত্ব কার? সুতাকে কামড় দিয়ে এদিক থেকে ঢুকছে, ওদিকে চলে গেছে, কাম সারা। এবার সেনাপ্রধান কেমনি কি হইলো কিছুই তো বুঝি না। গেছে বিলকিসের কাছে যায়, আপনি তার সাথে কিছুতেই পারবেন না, তার শৌকত ভিন্ন। কি কেরামতি এটা শোনার পরে বিলকিসকে আমি যাব, দাওয়াত কবুল করলাম, বিয়ে করার জন্য আসে না, আগে শুনেন। এবার বিলকিস যখন রওনা দিছে, অহংকার তো এখনো শেষ হয় নাই। বিলকিস যাচ্ছে যাচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের সামনে একটা নহর বানাইছে, যেটাকে সুইমিং পুলের মতো বলে, বানায় এটার মধ্যে উপরে গ্লাস ফিট করে রাখছে এমন ভাবে পানি না গ্লাস কিছু বোঝা যায় না। বিলকিস সোস পায়জামা করতো। কি পায়জামা? কথা বল। আমাদের দেশে এটি মাঝখানে বাইরে ছিল। আমাদের দেশে তো জামা কাপড় বছরে বছরে চেঞ্জ হয়, চেঞ্জ হয় না? কিন্তু মনে রাখবেন, ইসলামের কাছে যাওয়াই, আগের দিনে পুরুষেরা প্যান্ট পরতো, নিচে দিয়ে এত জোলা, একজনের প্যান্ট আরেকজনের পায়ে যায় বাড়ি দিতে, মাঝখানে বাইরেছে টাইট। এখন যেটি জিন্সের প্যান্ট বাইরেছে, হাতের তিনজনে ধরে ঢুকাই দেয়, পেশাব করতে জীবনও বসার কোনো সুযোগ নাই, দাঁড়ায় কাম সারা। নামাজ তো দূরের কথা। হ্যাঁ, আসলেও ঠিক। তো বিলকিস কি পড়তেন? কথা কয় না। সে আসছে, লম্বা কথা তো, কোরআনের কথা তো বলছি। সে আইসা এখানে মনে মনে সুলাইমানের ব্যাপারে তার অভিযোগ, কি বুদ্ধিমান, আমার জন্য একটা সুইমিং পুলও রাখলো না, আবার আমার জন্য একটা বেলি ব্রিজও বানাইলো না, আমি যাবো কি? আমার কি কোনো মান সম্মান নাই? সুলাইমান আসলাম ওই যে সিংহাসন থেকে দেখতেছে। এর আগে লজ্জা পাইছিল কয়টা মনে আছে? তো বিলকিসের মেজাজ খারাপ, হিল পড়তো সে, সুস পায়জামা, প্রথমে জুতা কইলে হাতে লইছে। এত বড় অহংকারী মহিলার হাতে জুতা কেমন লাগে? এবার জুতার পরে পানি দিয়ে তো যাওয়া লাগবে, আবার তাকায় দেখে পানি বেশি হবে না, সর্বোচ্চ হাঁটু সমান হবে। এবার যখন পায়জামা উপরের দিকে টান দিছে, সুলাইমান সেখান থেকে চিৎকার দিয়ে বলতেছে, থামো, ব্রেক মারো, আর উপরে যাও না, উপরে গেলে আমি তোমার দিকে তাকাতে পারবো না, কারণ আমি আমার আল্লাহকে ভয় পাই। মনে কষ্ট নিয়েন না, বিলকিস পায়জামা উঠাচ্ছে, সুলাইমান বলতেছে আমি আল্লাহকে ভয় পাই, তোমার দিকে তাকাতে পারবো না। আর আমার দেশের মুরব্বীরা দোকানে বইয়া রাজ্জাকার সাবানার ছবির দিকে তাকায় থাকে, এমন মুরব্বী আছে না? সিনেমা দেখা কান্দে, কথা কর না কেন? সিনেমা দেখা, ওই যে কয়দিন আগে এক সিনেমা বানাইছে, দেখছেন না? আরে কেন্দে দিছি, আমি কেন্দে দিছি, তুই কেন্দে দে। কয়দিন আর একটা কয়, হুজুররা ক্ষমতা এলে তো আপনারা সিনেমা বানাইতে পারবেন না। কয় হ্যাঁ শুনছি, হুজুররা যদি ক্ষমতা আসে তাইলে সিনেমা শুটিং করতে দিবে না। এরপরে তো অসুবিধা নাই, ধার্মিক সিনেমা বানাবো। তার মানে বুঝাইছে সিনেমার মধ্যে ধার্মিক, এগুলি নেক্সরতে দোকা। ও যুবক যারা ভালোবাসা করছো গোপনে গোপনে, আমি হুঁশিয়ার করে দিয়ে যাই, তুই বলবি মোল্লা ভাই আমার প্রেমিকা বোরকা পরে নামাজ পড়ে, বোরকা পরে নামাজ পড়ে যেই মেয়েরা বিয়ার আগে কারোর সাথে সম্পর্ক করে, এটা কখনো ভালো মেয়ে না, বরং এটা নেক্সরতে দোকা। চিল্লায় বলো নেক্সরতে ধোকা। এটা ধোকা, এটা ধোকা, এটা তোর জীবনে 1.5 পয়সার দাম ভবিষ্যতে দিবে না। তুই আগে পুরুষ হ, তুই আগে পুরুষ হ, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হ। হযরতে খাদিজা আরব দেশের সবচেয়ে ধনী, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের জন্ম, অথচ স্বামীর জন্য 2.5 মাইল উঁচু পাহাড় বেয়ে বেয়ে খাবার রান্না করে প্রতিদিন করছে।
এগুলা গল্প না হাদিস? খাদিজাতুল কুবরা যেই পাহাড়ে রাসূলকে খাবার দিতেন, আমি সেই পাহাড়ে প্রথম উঠছি 2005 সালে। তখন আমি আরো বুড়ো আছিলাম। হ্যাঁ, কয় বছর হয়েছে বলেন? 20 বছর আগে। এখন যা দেখতেছো, 20 বছর আগে আমি হজ করছি। প্রথম জীবনের হজ আমার 2005-এ। আমার একটা ইচ্ছা ছিল, উত্তম ইচ্ছা, যে আল্লাহ আমি যেন ছাত্র জীবনে হজ করতে পারি। আমার রব আমাকে নিয়েছেন। এটা অহংকারের জন্য বলি নাই। ওই পাহাড়ে আমি দৌড়ায় উঠে গেছি। উঠার পর তাকায় দেখলাম ওই জায়গা থেকে কাবাগর দেখা যায়। আমি সেখান থেকে নিচের দিকে তাকাইয়া মা খাদিজার কথা মনে হয়েছে। আল্লাহ, খাদিজার মতো এত ধনী একজন মহিলা রাসূলের জন্য এখানে খাবার নিয়ে আসে। এজন্যই রাসূল বলছে আমার খাদিজার চাইতে উত্তম নারী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নেই। আর আমার দেশের নারীরা আলু ভর্তা বানায় খাওয়াইয়া, হ্যাঁ, কি দেয়? আমের ভর্তা খাওয়াইয়া কোটা দেয়, আমরার ভর্তা খাওয়াইয়া কোটা দেয়। আমরা না আমরা বানায় দেখি, দেয় না? ওইদিকে গেলাম না, কথা শোনেন। রানী বিলকিসের কথা বলছিলাম। রানী বিলকিস যখন পায়জামা উঠায়, হযরত সুলাইমান বলতেছে আমি আল্লাহকে ভয় পাই, তোমার দিকে তাকানো যাবে না। থামো। আসবো কিভাবে? কয় পা দিয়া দেখো, এখানে পানির কোনো অস্তিত্ব নাই। লজ্জা নাম্বার কথা কয় না, শরম যে একটা পাইছে, তাড়াতাড়ি পায়জামা নামাইয়া জুতা ফুটছে। পয়রা যাইতে যাইতে হযরত সুলাইমানের পাশে যায়া, এখন আবার ওই যে কারেন্টের শর্ট করলে যাওয়া হয়, কথা বুঝেননি আপনারা? তাই তো হয়েছে। ঘটনা কি? যাইয়া দেখতেছে বিলকিসের ওই সিংহাসন যেটা থেকে এখন উঠে আসছে মাত্র, এটা এখনো গরম যায় না, এখনো গরম রয়েছে। এটা সুলাইমানের পাশে। এটা দেখার পরে বজ্রপাতে মানুষ মরলে যেমন এমনি বিলকিস তাকায় রয়েছে, প্রতিবন্ধীর মতো, কিছু কয় না। চিন্তা করছে ঘটনা কি? এটা তো আমার এখন উঠে আসলাম। আপনি যদি বিয়ের বাড়িতে যায়, এখন সোফাটা তো আমারটার মতো লাগে। আপনার মতো ছোট লোক আর আছে? কথা কর না, আছে তো। বিলকিসটা খুব অহংকারী, হ্যাঁ, কিন্তু যখন সিংহাসনটা দেখছে মাথা ঢুকছে, কি আইলু কেমনি, এটা তো আমার। সোনা চামচা মেজে হাসে। বিলকিস এবার বলতেছে একটা কথা বলতে চাই। সুলাইমান হাসি দিয়ে কথা বলার জন্যই তো আনছি, বললে পালাও, কি বলবা? কয় মনে কিছু নিয়েন না, এই সিংহাসনটা তো আমারটার মতো লাগে। হযরত সুলাইমান হাসি দিয়া কয় এটা তোমারটার মতো না, এটা তোমারটা। আল্লাহু আকবার বলেন না। আরে আল্লাহরে মাইনা যারা রাজত্ব চালায় তাদের সম্মান বাড়ে না কমে? আর আল্লাহ দড়ি হইয়া যে রাজত্ব চালায়, আল্লাহ তাদেরকে বেজ্জতি করে দেশ থেকে পালায়া দেয়। তাহলে রাজত্ব কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও নবী, আপনি বলেন আল্লাহ রাজত্ব আপনার। আপনি যারে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তাকে রাজত্ব থেকে নামায়া দেন। সেই খোদার ইজিরাজকে সেজদা দেওয়ার দরকার আছে না? না। আইন যদি মানতে হয়, কার আইন মানবেন? আরো জোরে বলেন কার? আমি তো কোনো পেতিনীতির কিছু মানতে চাই না। আমি তো ক্ষমতা মানবো আমার আল্লাহ, যে আল্লাহ আকাশের মালিক, যে আল্লাহ জমিনের মালিক। আজকের মাহফিল থেকে আওয়াজ হবে, জমিন যার, আইনও চলতে হবে তার। সব ধ্বংস হবে, বাকি থাকবে কে? আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও নবী, দুনিয়ায় যা আছে সবাইরে বলে দেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। কুল্লুন শব্দটা জমায়ে কাসির, কুল্লুন শব্দটা জমায়ে কাসির, যা আছে সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবেন কে? সে আল্লাহর আইন মানার দরকার আছে না? জমিন কার? আইন চলবে কার? সে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক। আপনারা কি চান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, অনেক ঠান্ডা পড়ছে আজকে, আমরা দোয়া করছি এই মাদ্রাসার জন্য। আমার ভাইয়েরা, একটা রুমাল যাবে, একটা রুমাল আপনাদের কাছে, একটা রুমাল যাবে। আর কেউ আমার হাতে দিতে চাইলে দিবেন, একটা লোক উঠবেন না। একটা রুমাল দেন। কয়েকজন ওই মাদ্রাসার ছাত্র পেয়ে আপনার
হ্যাঁ, রুমাল নিয়ে যান, পকেটে একটু হাত দেন, কেউ উঠবেন না, একসাথে মোনাজাত দিয়ে যাব। যে যা পারেন মাদ্রাসার জন্য একটু সহযোগিতা, একটু জিকির করেন লা ইলাহা। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই একটু দিয়ে দেন। সকলে দান করবেন, যে যা পারেন। মাদ্রাসার ছেলেদেরকে আপনারা দিবেন। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়েন এই ফাঁকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه أجمعين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ জলিপুর দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় তোমার একজন হাফেজে কোরআনকে পাগড়ি পরায় দিয়া তোমার শাহী দরবারে হাত তুল্লাহ দয়া করে আমাদের এই মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দরুদ সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। এই গ্রামে যত কবরস্থান আছে সকল কবরের আযাব মাফ করে দাও। এই গ্রামের মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। যারা অসুস্থ সুস্থতা দান করো। যে সমস্ত মহিলাদের বাচ্চা নেই তুমি নেক সন্তান দান করে দাও। আজকের মাহফিলে যত সাদা দাড়িওয়ালা বান্দারা এসেছেন আল্লাহ, সাদা দাড়িওয়ালা বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দাও। এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আজকের মাহফিলে যত যুবক আসছেন, তরুণ আসছেন, বাচ্চারা আসছেন আল্লাহ তুমি দয়া করে তাদেরকে কবুল করো। আমার কলিজার যুবক গুলাকে বেলাল আর খাব্বারের মতো কবুল করে দাও। আল্লাহ যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করো। আল্লাহ যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে সফলতা দান করো, নেককার বানাও, ভালো ছাত্র বানায় দাও। যারা মাদ্রাসায় পড়ে তাদের বড় আলেম বানায় দাও। এই মাদ্রাসার সমস্ত শিক্ষকদের মর্যাদা বাড়ায় দাও। এই অঞ্চলে যত আলেম ওলামা আছে, মসজিদের ইমাম আর খতিব আছেন তাদের মর্যাদা বাড়ায় দাও। তাদের ছেলে মেয়ে রিজিকের অভাব দূর করে দাও। আল্লাহ এই গ্রামে যত কবরস্থান, বিশেষ করে পাশে একটি গোরস্থান আছে আল্লাহ, কত মুরব্বীরা এই জায়গায় শুয়ে আছে, দয়া করে তাদের কবরের আযাব মাফ করে দাও। আমার মতো যাদের মা নাই বাবা নাই, এতিম হয়ে আছে, আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়েন সবাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ আমাদের সভাপতি ডাক্তার মাহফুজুল হক সাহেবের হায়াতকে বাড়ায়া দাও। দিদার আলম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ আজকের মাহফিলে যত আলেমরা কথা বলেছেন তাদের কণ্ঠকে হেফাজত করো। আল্লাহ যেই ছাত্রের মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম তাকে তুমি বাংলাদেশে বড় হাফেজ আর আলেম হিসাবে কবুল করো। এই অঞ্চলে যত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে আল্লাহ, স্কুল আছে আল্লাহ, জমি দাতাদেরকে তুমি জান্নাতে ঘর বানায় দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। আল্লাহ যারা বিদেশে আছে প্রবাসীদের কামাই যেতে বরকত দাও। বিদেশের বাড়িতে যারা অসুবিধায় আছে আল্লাহ তাদেরকে তুমি সফলতা দান করো। আল্লাহ বিদেশে যারা কামাই করে মাবুদ তাদের শরীরে সুস্থতা দান করো। তাদের ছেলে মেয়েকে তুমি মানুষ করার তৌফিক দান করো। আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ বিদেশে যারা মারা গেছে এ পর্যন্ত সকলকে তুমি শহীদি মর্যাদা দান করো। আয় আল্লাহ মক্কা মদিনায় যারা যেতে পারে নাই যাওয়ার তৌফিক দান করে দাও। বিশ্ব নবীকে যারা স্বপ্নে দেখেন নাই স্বপ্নে দেখার তৌফিক দান করো। আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু